নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ঝুমার রান্নাঘর অ্যান্ড ডেইলি লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনার দাদার আমি বাজারে যাব, যা আনা হবে তাই দিয়ে আজকে রেসিপি করা হবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, বাগানে এসেছি। ওই দেখুন বাগান, আর বাগানে পুকুরের পাশে ছোলা কচুর শাক হয়ে আছে। এই শাক নিয়ে গিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আমি আর আপনার দাদা বাজারে গিয়ে চিকেন এনেছি, পাহাড়ি স্টাইলে চিকেনের রেসিপি বানাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। কচুর শাক কেটে নেব। এই দেখুন বন্ধুরা, কত বড় বড় কচুর শাক হয়েছে। শাকে আবার ফুলও ধরেছে। একটা গাছ কেটে নিলেই হয়ে যাবে। কচুর শাক কেটে নিয়েছি। এই শাকগুলো হলেই আমাদের হয়ে যাবে। চলুন বাড়িতে গিয়ে কাটাকুটি করব। সমস্ত কিছু ধুয়ে কেটে নিয়ে স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি। আজকে বানাবো বলেছিলাম পাহাড়ি স্টাইলে চিকেন, তার জন্য একটা স্পেশাল মশলা বানাবো। নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, জিরে, ধনে, দারচিনি, এলাচ আর লবঙ্গ। শুকনো খোলায় নেড়ে নেব। কড়া গরম হয়ে গেছে, সমস্ত কিছু শুকনো খোলায় নেড়ে নেব। গোটা মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, সেন্ট ছেড়ে দিয়েছে। এবারে নামিয়ে নেব। ঠান্ডা করে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। পাহাড়ি স্টাইলে চিকেনের জন্য চিকেনে দিতে হবে ধনেপাতা বাটা আর দিতে হবে টক দই। কিভাবে রান্না করি পুরো ভিডিওটা দেখতে থাকুন। তেল গরম হয়ে গেছে, আমি একটু এতে আলু দেবো, তাই কয়েক পিস আলু ভেজে নেব। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। দিয়ে দেবো সামান্য লবণ আর দেবো সামান্য হলুদ। এবার ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই তেলেই দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এই চিকেনের জন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ লাগবে। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে এতে সমস্ত রকম মশলা মিশিয়ে নেব। দিয়ে দেবো রসুন বাটা, এবারে দেবো আদা ও কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রাখা, আদা কাঁচা লঙ্কা বাটা। ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। এবারে দেবো সামান্য গুঁড়ো লঙ্কা। এবারে দিয়ে দেবো পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেন। ভালো করে মশলার সঙ্গে চিকেন কষিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ চিকেনের সাথে মশলা ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো হলুদের গুঁড়া। ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব।
এবারে দিয়ে দেবো ভেজে রাখা স্পেশাল মশলা। খুব বেশি দেবো না, অল্প পরিমাণেই দেবো। এবারে দিয়ে দেবো বেটে রাখা ধনেপাতা। আর দেবো ফেটিয়ে রাখা টক দই। এবারে ভালো করে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। টক দই আর ধনেপাতার পেস্টটা দিতে দেখুন মাংসের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যেহেতু টক দই দিয়েছি তাই স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি। চিকেন কষানোর পর চিকেনের কালার দেখুন বন্ধুরা, আর চিকেনের সেন্টটাও পুরো আলাদা। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুর সঙ্গে মাংস কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেনের সঙ্গে আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই দেখুন চিকেনের সঙ্গে আলু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো। এই মশলাটা আবার অল্প সামান্য এর উপর থেকে ছড়িয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। কচুর শাকের জন্য একটা মশলা ভেজে নেব, চন্দনী আর নিয়েছি গোটা জিরে। অনেকে একে রাঁধুনিও বলেন, আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। কড়া গরম হয়ে গেছে, এবারে ভেজে নেব। এবারে নামিয়ে ঠান্ডা করতে দেবো। কচুর শাকটা চিংড়ি মাছ দিয়ে করব, চিংড়ি মাছগুলো ভেজে নেব। কড়াতে দিয়ে দেবো তেল। কড়া গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আর একটু তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। এবারে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবারে দেবো কেটে ধুয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুর শাক। এবারে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। বেশি দেবো না, শাক কমে যাবে। এবারে ভালো করে নেড়ে নেড়ে জলগুলো শুকনো করে নিতে হবে, তবেই কচুর শাক খেতে ভালো লাগবে। যত জল শুকিয়ে যাবে, ঝরঝরে হবে, তত কচুর শাক খেতে ভালো লাগবে। ঢাকনা খুলে দেখে নেব মাংস কতটা হলো। মাংস থেকে যা সেন্ট উঠেছে বন্ধুরা, আর ঢাকা দেবো না, খানিকক্ষণ ফুটে গেলেই নামিয়ে নেবো। গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে মাংসের তরকারি নামিয়ে নেবো। গরম মশলা। পাহাড়ি স্টাইলে চিকেন রান্না হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। দেখুন কচুর শাকের জল অনেক কমে এসছে। এবারে এতে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ।
দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে নেব। কচুর শাক প্রায় হয়ে এসছে, এবারে দিয়ে দেবো ভেজে রাখা মশলা। ভালো করে মশলার সঙ্গে কচুর শাক মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো সামান্য চিনি। দেখুন বন্ধুরা, কচুর শাক নাড়তে নাড়তে জল কতটা শুকিয়ে গেছে, আর এবারে দেখুন এক জায়গায় দলা পাকিয়ে যাচ্ছে, কড়াতে লেগে নেই, তার মানে কচুর শাক পুরো হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। রান্নাবান্না হয়ে গেছে, এবারে খেতে বসেছি। দেখুন কচুর শাক, মাংসের তরকারি, এখানে স্যালাডে আছে পেঁয়াজ, লেবু, শসা। কচুর শাক দিয়ে খেয়ে দেখবো কচুর শাকটা কিরকম রান্না করেছি। পুরো ঝাল ঝাল মশলাদার চিংড়ির সেন্ট। আর কচুর শাকের যত শুকনো করা হবে, রস যত শুকনো করে রান্না করা হবে, কচুর শাক খেতে তত ভালো লাগে। আপনারা এইভাবে জল শুকিয়ে ভালো করে রান্না করবেন, কচুর শাক খেতে খুবই ভালো লাগবে। এবারে মাংসের তরকারিটা খেয়ে দেখব। মাংসের তরকারির সেন্টটা এত সুন্দর, একদম নতুন ধরনের একটা গন্ধ। অপূর্ব টেস্ট বন্ধুরা, না খেলে বুঝতে পারবেন না যে এই রান্নায় কি স্বাদ হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে একবার পাহাড়ি স্টাইলে চিকেন খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।